সরাসরি কি হয়েছে নামছে কেন এই কাজগুলো করো ভাই? আজকে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের সাথে সংঘর্ষ হয় বিকালে। তারপরে বের হলাম তারপরে বের হলাম 6:30টার দিকে শাহবাগ এলাকায়। তারপরে টিএসসি হয়ে শহীদ মিনার হয়ে চলে আসলাম ঢাকা মেডিকেলে। আমি শুনেছি ঢাকা মেডিকেল জরুরি বিভাগে অনেক ছাত্রছাত্রীরা মার খেয়ে তারপরে ভর্তি হয়েছে। সেই দৃশ্য দেখার জন্য চললাম ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে যা দেখতে পারলাম, ঢাকা ইমার্জেন্সি বিভাগের সামনে 70 ছাত্রছাত্রীরা অপেক্ষা করেছে এবং এখানে বসে ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছে সেই দৃশ্যগুলো। বলছি সরাসরি কি হয়েছে নামছে কেন এই কাজগুলো করো ভাই? অষ্টম শ্রেণী মাত্র বুঝে না কিছু ভাই কি করবেন? আন্দোলন করতে ওরে স্বীকারোক্তি নিয়া ওরে যে প্রশাসনের হাতে তুলে দিই, ওরে প্রশাসনের হাতে তুলে দেওয়া উচিত। ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেটে অনেকক্ষণ ছিলাম এবং এখানে বিভিন্ন লোক বিভিন্নভাবে কিন্তু আসলে ঝগড়াঝাটিতে লিপ্ত হচ্ছিল। সেই দৃশ্যগুলো আমি দেখার চেষ্টা করেছিলাম এবং এখানে শত আনসারকর্মী এবং পুলিশ বাহিনীরা কিন্তু এখানে ছিলেন এবং পাহারাদার এবং নিরাপত্তা হিসেবে তারা কিন্তু বিভিন্ন লোককে থামিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। দর্শক, আমি এখন ইমার্জেন্সি গেটের ঠিক সামনে অপেক্ষা করেছি এবং এখানে পরিস্থিতি দেখার চেষ্টা করেছি। এখানে কিন্তু বহিরাগত অনেক ছাত্ররা কিন্তু এখানে ভিতরে ঢুকছেন, বেরোচ্ছেন এবং লাঠি ছোটা নিয়ে কিন্তু আসলে ঢুকছে বেরোচ্ছে, যেখানে আমরা ওপেনলি সেই দৃশ্যটা আসলে দেখতে পাচ্ছি এবং আপনারাও দেখবেন যে এখানে অনেক মানুষ কিন্তু ভিতরে ঢুকছে। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে নিরাপত্তা কর্মীরাও দেখে না, তাদের আড়াল করে কিন্তু ঢুকে এবং সেই সম্পূর্ণ দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু একটি দল ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে গেছে ইমার্জেন্সি গেট দিয়ে। যেটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কিন্তু খুবই গরম। ঢাকা মেডিকেলের যে ইমার্জেন্সি গেট, সেই গেট দিয়ে কিন্তু লাঠি ছোটা নিয়ে একটি দল কিন্তু এই মুহূর্তে ভিতরে ঢুকে গেছে এবং সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ হচ্ছে এই মুহূর্তে। দর্শক, আপনার এদিকে থাকেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে আরেকটি দল চলে এসেছে, যারা লাঠি সোটা নিয়ে কিন্তু লড়ালড়ি অলরেডি শুরু করে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাপকভাবে লাঠি সোটা নিয়ে কিন্তু তারা এই দলটি এই মুহূর্তে ইমার্জেন্সি গেট দিয়ে জরুরি বিভাগ দিয়ে কিন্তু ঢুকে পড়েছে এবং কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের ভিতরে সরাসরি কিন্তু ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই মুহূর্তে ব্যাপকভাবে কিন্তু আসলে এটা দুঃখজনক যে সরকারি এই মেডিকেলের ভিতরে সরাসরি ঢুকে পড়েছে এবং আমরা যেটা শুনেছি সেটা আসলে দুঃখজনক যে এইরকমের একটি সংগঠন এবং এইরকম একটি দল একসাথে তারপরে ঢুকে গেছে ঢাকা মেডিকেল এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা মেডিকেলের ভিতরে কিন্তু এই মুহূর্তে প্রবেশ করেছে। দর্শক,
এদিকে আপনি আসেন দাঁড়ান এদিকে আপনার আবার একটু ফোন দিয়ে লাউড দেন কথা বলবো না ভাই আশিক কেউ কথা বলবেন না আশিক কথা বলবো না। আর আপনার কেউ স্বীকার করতে দেবেন না আপনার যে আসছে সেদিন নাম্বার কি এটা ঠিক আছে আইছে কথা বলছি না নাম্বারটা ঠিক আছে কথা বলবেন না আমরা যে প্রশ্ন আছেন বাবা আচ্ছা আচ্ছা এই আপনি কথা বলুন আচ্ছা আসসালামু আলাইকুম ভাই আপনার নামটা কি শুনতে পারি আচ্ছা কি হয়